Lesson 15, number 9 and 10, Unit 2 এর আজকে আমরা আলোচনা করব Lesson 15, number 9 and 10, Unit 2 এর। দেখো, নাম্বার মানে হচ্ছে বলেছিলাম সংখ্যা, 9 মানে হচ্ছে 9 আর 10 মানে হচ্ছে কত 10। 9 মানে কত 9 আর 10 মানে 10। বলতেছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি এই পিকচারে কি দেখতে পাচ্ছ? এই যে এখানে একটা পিকচার রয়েছে, এই পিকচারে তুমি কি দেখতে পাচ্ছ? দেখো বন্ধুরা, আমরা এই পিকচারে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি কি রয়েছে, একটা কুকুর রয়েছে, একজন আমাদের শিক্ষার্থী বন্ধু আমাদের কি মুরগিকে কি খাবার খাওয়াচ্ছে, এবং এইখানে আমরা কি কবুতর দেখতে পাচ্ছি না? কবুতর দেখতে পাচ্ছি, এবং এইখানে আমাদের কিছু কি রয়েছে, গরু রয়েছে। এটাই আমরা এই পিকচারে দেখলাম যে কবুতর মুরগিগুলো কি খাচ্ছে, খাবার খাচ্ছে। এবার বন্ধুরা বলতেছে যে লুক, লিসেন অ্যান্ড সে, রিড দ্য নাম্বারস। লুকস মানে দেখা, লিসেন মানে শোনা, অ্যান্ড সে মানে বলা, রিড দ্য নাম্বারস এবং নাম্বারগুলো পড়ো। তাহলে এখানে বন্ধুরা দেখো তো কতগুলো কবুতর আছে, কতগুলো কবুতর আছে গুনো তো সবাই, একটু গোনার ট্রাই করো সবাই সবাই। রে 1 2 3 4 5 6 7 8 9, কয়টা আছে? 9, মানে 9টা আছে। এই যে দেখো এখানে আমাদের বন্ধুরা কি আছে, 9 আছে। আবার নিচে কয়টা মুরগি আছে গুনো তো একটু সবাই। 1 2 3 4 5 6 7 8 9 10। এইখানে দেখো আমাদের 10টা লেখা আছে, 10 লেখা আছে। তাহলে বন্ধুরা আমাদের একটা জায়গায় কতগুলো মুরগি রয়েছে বা কতগুলো কবুতর রয়েছে, অথবা মুরগি অথবা কবুতর ছাড়া অন্যান্য কী রয়েছে সেগুলো কিন্তু আমরা সহজেই গুনতে পারি। এস, তাহলে আমরা 9 এবং 10 শিখলাম, এবং 9 এবং 10 কিভাবে লিখতে হয় সেটা এবার আমরা শিখব। দেখো বন্ধুরা, এই যে দেখো নাম্বার 9 অ্যান্ড 10, এইখানে দেখো বন্ধুরা এর আগে কিন্তু আমরা এই কাজটা করেছি। এইখানে দেখো তোমাদের প্র্যাকটিস বা তোমাদের চর্চার জন্য লাইন লিখে দেওয়া হয়েছে এবং কিছু ফাঁকা ঘর দেওয়া হয়েছে, যেইখানে তোমরা কি করবে, 9 লিখবে। এবং 10-এর জন্য একইভাবে তোমাদের কি রয়েছে, কিছু তোমাদের অনুশীলনের জন্য দেওয়া হয়েছে এবং কিছু ফাঁকা ঘর দেওয়া রয়েছে, যেগুলো তোমরা হোমওয়ার্ক করবে। অবশ্যই বন্ধুরা তোমরা কি করবে, আগের ক্লাসে যে হোমওয়ার্ক ছিল, যারা যারা হোমওয়ার্ক করেছো তারা কি অবশ্যই কি করবে, হোমওয়ার্কগুলো জমা দিবে এবং ডান লিখবে। এবং আজকে তোমাদের যে হোমওয়ার্কগুলো থাকবে অবশ্যই পরবর্তী ক্লাসে জমা দিবে। ওকে বন্ধুরা, এরপরে দেখো ডি নাম্বারে বলা হয়েছে যে এই পিকচারে দেখো অনেকগুলো জিনিস রয়েছে। এখানে কি রয়েছে, অনেকগুলো জিনিস রয়েছে। এই অনেকগুলো জিনিস আমাদের কি করতে হবে, গুনতে হবে। এইখানে সেই সংখ্যাটা লিখতে হবে যে ওইখানে কয়টা জিনিস রয়েছে। এবার দেখো বন্ধুরা, এইখানে কয়টা ব্যাট রয়েছে, একটা ব্যাট, তাহলে এখানে আমি কি লিখবো, 1। এইখানে দেখো ডিম রয়েছে কয়টা, 1 2 3, তাহলে কয়টা কি লিখবো এখানে আমি, এখানে কি লিখবো বলো দেখি, কয়টা ডিম পেলাম, 3টা, তাহলে এখানে আমি কি লিখবো, 3। এবার দেখো কবুতর আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে আমি কি লিখবো, 8। এবার ঘর আছে কয়টা, 1 2 3 4 5 6 7, তাহলে এখানে আমি কত লিখবো, 7। এবার মুরগি আছে কয়টা, 1 2 3 4 5, এখানে আমি কি লিখবো, 5, তাই না বন্ধুরা? এইখানে আমি কি লিখবো, 5। এবার আপেল আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আছে কয়টা, 10টা, এখানে আমি কি লিখবো, 10 লিখবো। এখানে কি লিখবো, 10। এরপরে বিড়াল ছানা আছে কয়টা বলো তো বন্ধুরা, বিড়াল ছানা আছে 1 2 3 4, তাহলে এখানে আমি কি লিখবো, 4। এরপরে ফুটবল আছে কয়টা, 1 2, তাহলে এখানে আমি কত লিখবো, 2। এরপরে দেখো পোকামাকড় আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে আমি কত লিখবো, 9। তারপরে দেখো এখানে জগ রয়েছে কয়টা, 1 2 3 4 5 6, তাহলে এখানে লিখবো আমি 6। আমি তোমাদের এভাবে গুণে দেখাচ্ছি, কিন্তু তোমরা বইয়ে এভাবে দাগ দিবে না, কিন্তু এইখানটা তোমাদের অবশ্যই লিখতে হবে যে এখানে কয়টা ব্যাট রয়েছে, কয়টা ডিম রয়েছে, কয়টা কবুতর, কয়টা বাসা, তারপরে কয়টা মুরগি, এবং কয়টা আপেল, কয়টা বিড়াল ছানা, কয়টা বল, কয়টা পোকামাকড়, এবং কয়টা চক রয়েছে। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই কি করবে, আমাদের আজকের যে হোমওয়ার্কগুলো থাকে পরবর্তী ক্লাসে অবশ্যই তোমরা কি হোমওয়ার্কগুলো জমা দিবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আলবিদা।